আপনি কি জানেন, প্রতিদিন হাসতে হাসতে, আড্ডার ছলে কিংবা রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা হয়তো আমাদের সারা জীবনের সমস্ত নেক আমল, সমস্ত তাহাজ্জুদ, সমস্ত রোজা এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আমরা বুঝতেই পারি না এই ছোট ছোট শব্দগুলো কত বড় ক্ষতি ডেকে আনে। একটু থেমে ভেবি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানব দেহটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের চোখ, কান, হৃদয় আর বিশেষ করে এই জিহ্বা দিয়েই আমরা আল্লাহর জিকির করি। আবার এই জিহ্বা দিয়েই এমন কিছু কথা বলি যা আমাদের ধ্বংসের কারণ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, একটু রাগ হলেই, একটু কষ্ট পেলেই আমরা এমন সব কথা বলে ফেলি যা সরাসরি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। আমরা অনেক সময় দুঃখে, হতাশায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করে বসি। অথচ আল্লাহ কুরআনে বলেছেন, তিনি কোনো বান্দার ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তাহলে আমরা কেন এমন কথা বলি? কেন আল্লাহর ওপর অভিযোগ করি? কেন নিজের ভাগ্যকে দোষ দিই? আমরা কি ভুলে গেছি আল্লাহ সব দেখছেন, সব শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন একটি কথা বলে যার গুরুত্ব সে বুঝতে পারে না, অথচ সেই একটি কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। ভাবুন, একটি শব্দ, শুধু একটি শব্দ আপনার বছরের পর বছর ইবাদতকে ধ্বংস করে দিতে পারে। আমরা প্রতিদিন কত কথা বলি, কত হাসি, কত তর্ক করি, কিন্তু কয়টি কথা বলার আগে আমরা থেমে ভাবি, এই কথাটা আল্লাহ পছন্দ করবেন কিনা? এই কথাটা আমাকে জান্নাতের কাছে নেবে নাকি দূরে সরিয়ে দেবে? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি শব্দ লিপিবদ্ধ হচ্ছে, প্রতিটি বাক্য লেখা হচ্ছে। এমন একটি দিন আসবে যেদিন এই জিহ্বাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন আমরা চুপ থাকতে চাইব, কিন্তু আর সুযোগ থাকবে না। তাই আজ থেকেই, এখন থেকেই নিজের কথাকে নিয়ন্ত্রণ করুন, নিজের জিহ্বাকে সামলান, কারণ একটি ভুল শব্দই আপনার সমস্ত আমলকে শূন্য করে দিতে পারে, আর একটি ভালো শব্দই আপনাকে জান্নাতের দিকে এগিয়ে দিতে পারে। আমরা আরেকটি বড় ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি, আর সেটি হল অন্য মানুষের বিচার করা। খুব সহজেই আমরা কাউকে দেখে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কেউ নামাজ পড়ে না দেখলেই বলি সে খারাপ মানুষ, কেউ পর্দা করে না দেখলেই বলি তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অথচ আমরা ভুলে যাই, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা একমাত্র আল্লাহই জানেন। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টা বোঝার জন্য একটি ঘটনা মনে করুন। বনি ইসরায়েলের যুগে এক ইবাদতকারী মানুষ ছিল। সে সারা দিন রোজা রাখত, সারা রাত তাহাজ্জুদ পড়ত। আরেকজন ছিল পাপী, গুনাহগার। একদিন সেই ইবাদতকারী লোকটি সেই পাপী মানুষকে বলল, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এই একটি কথাই তার সব ইবাদতকে শেষ করে দিল। আল্লাহ তাআলা বললেন, তুমি কে যে আমার বান্দার ব্যাপারে এমন ফয়সালা করে দিলে? আমি তাকে ক্ষমা করে দিলাম, আর তোমার সব আমল ধ্বংস করে দিলাম। ভাবুন, একটি বাক্য, শুধু একটি বাক্য একজন মানুষের সারা জীবনের ইবাদতকে নষ্ট করে দিল। আমরা প্রতিদিন, প্রতিনিয়ত এই একই ভুল করছি। কাউকে ছোট করছি, কাউকে নিয়ে হাসাহাসি করছি, কাউকে নিয়ে খারাপ কথা বলছি। অথচ আমরা জানি না আল্লাহর কাছে কে বেশি প্রিয়। হয়তো যাকে আমরা তুচ্ছ ভাবছি সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আর আমরা নিজেদের অজান্তেই নিজেদের ধ্বংস ডেকে আনছি। তাই নিজের দিকে তাকান, নিজের ভুল ঠিক করুন, অন্যের বিচার করা বন্ধ করুন। কারণ আমাদের কাজ বিচার করা নয়, আমাদের কাজ নিজেকে ঠিক করা, নিজের আমলকে ঠিক করা, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। মনে রাখবেন, একটি ভুল কথা আপনার সমস্ত নেক আমলকে শেষ করে দিতে পারে, আর একটি নীরবতা আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হল, আমরা রাগের মাথায় আমাদের সবচেয়ে আপন মানুষদের আঘাত করি। কখনো স্বামী তার স্ত্রীকে, কখনো স্ত্রী তার স্বামীকে, কখনো মা তার সন্তানকে। এমন সব কথা বলে ফেলি যা হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। একজন মা, যিনি 10 মাস 10 দিন নিজের গর্ভে সন্তানকে বহন করেছেন, সেই মা
রাগের মাথায় নিজের সন্তানের জন্য খারাপ দোয়া করে ফেলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে সতর্ক করেছেন, তোমরা নিজেদের বিরুদ্ধে, তোমাদের সন্তানদের বিরুদ্ধে এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না, কারণ এমন সময় হতে পারে যখন সেই দোয়া কবুল হয়ে যাবে। ভাবুন, আমরা নিজেরাই নিজের ক্ষতি ডেকে আনছি, নিজের পরিবারের ক্ষতি করছি, শুধু একটি রাগের মুহূর্তের কারণে। প্রিয় ভাই ও বোনেরা, রাগ একটি আগুন, আর এই আগুনের সবচেয়ে বড় অস্ত্র হল জিহ্বা। এই জিহ্বা দিয়েই আমরা সম্পর্ক ভেঙে ফেলি, আবার এই জিহ্বা দিয়েই সম্পর্ক গড়তে পারি। তাই কথা বলার আগে একটু থামুন, একটু ভাবুন, এই কথাটি কি কারো হৃদয় ভেঙে দেবে? এই কথাটি কি আল্লাহকে অসন্তুষ্ট করবে? যদি সন্দেহ হয়, তাহলে চুপ থাকুন, কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে নিরাপদ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই একটি শিক্ষাই আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের সম্পর্ককে সুন্দর করতে পারে, আমাদের আখেরাতকে সফল করতে পারে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করব, আমরা ভালো কথা বলব, আমরা কাউকে আঘাত করব না, কারণ শেষ পর্যন্ত আমাদের প্রতিটি শব্দের হিসাব দিতে হবে, আর সেই হিসাবের দিনই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে।